न चेत दर्पण मार्जन भव महादवाग्नि निर्वापन श्रेय कैरव चंद्रिका वितरणम विद्याबधू जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृतास्वादनम सर्वात्म स्नपनं परम विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, পৃথিবীতে যত প্রকারের সংকীর্তন আছে, সেটা নাম সংকীর্তন হতে পারে, লীলা সংকীর্তন হতে পারে, ভজন সংকীর্তন হতে পারে, অধিবাস কীর্তন হতে পারে, ভোগারতি কীর্তন হতে পারে, সন্ধ্যারতি কীর্তন হতে পারে, প্রভাতী কীর্তন হতে পারে। পৃথিবীতে যত প্রকারের সংকীর্তন আছে, কীর্তনের উপকারিতা। কেন কীর্তন করব, কেন কীর্তন শুনবো, আর কেনই বা কীর্তন করাবো? কীর্তন করলে, কীর্তন শুনলে এবং কীর্তন করালে তার উপকারিতা কি? মহাপ্রভু তার শিক্ষা শ্লোকের প্রথম শ্লোক দিয়ে জগৎজীবকে জানিয়ে গেলেন যে সংকীর্তনের কিন্তু একটা দুটো উপকার নয়, এই সংকীর্তনের মোট 7টি উপকার আছে। কি কি? এক নম্বর হলো চেত দর্পণ মার্জন। চেত মানে হলো চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন, এই দেখুন আমাদের দুটো চোখ আছে, আমরা ইচ্ছে করলে শুধু চোখ দিয়ে যদি আমাদের মুখ দেখবো মনে করি, দেখতে পারি কি? পারি না। চোখের পাশাপাশি একটা মাধ্যম প্রয়োজন হয়, কি নাম তার? আয়না বা দর্পণ। কিন্তু ওই আয়নাতে যদি কাদামাটি দিয়ে লেপা থাকে, মুখ দেখা যাবে কি? তাহলে আগে কি করতে হবে? আয়নার কাদামাটিটাকে পরিষ্কার করে নিতে হবে। তেমনি ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন, তার নাম হলো মনরূপী আয়না। আর সেই মনরূপী আয়নাতে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপা রয়েছে যে আমরা ভগবানকে দেখতেই পাচ্ছি। তাহলে আগে কি করতে হবে? ওই কাদামাটিটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে কি দিয়ে পরিষ্কার করবে? দাঁতের মাজনে যেমন দাঁত পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, তেমনি মনরূপী আয়নার কাদামাটিকে যদি পরিষ্কার করতে হয়, এই সংকীর্তন রূপী মাজন, নিতাই গৌর হরি বল হরি, আর সঙ্গে যদি 2 ফোঁটা চোখের জল হয়, তাহলে তো কথাই নেই। তাহলে কীর্তনের 1 নম্বর উপকারটা আমরা পেয়ে গেলাম, কি না? চেত দর্পণ মার্জন। 2 নম্বর উপকারটা কি না? ভব মহাদাবাগ্নি নির্বাপন। সারা বিশ্ব জুড়ে যে দাও দাও করে যে ভব দাবাগ্নিটা জ্বলছে, লক্ষ্য করুন, একই বাড়িতে দেখবেন ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি, দেশে দেশে মারামারি। সারা বিশ্ব জুড়ে এই যে দাও দাও করে যে ভবদাবাগ্নিটা জ্বলছে, সেই ভবদাবাগ্নি একমাত্র নিভে যেতে পারে যদি সংকীর্তন রূপী প্লাবন জগতের মাঝে একবার প্লাবিত হয়। নিতাই গৌর। এটা গেল কীর্তনের 2 নম্বর উপকার। আর 3 নম্বর উপকারটা কি না? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হলো কল্যাণ, কৈরব মানে শালুক ফুল, আর চন্দ্রিকা মানে হলো চাঁদের আলো। চাঁদের আলো পড়লে দেখবেন শালুক ফুল আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা বা সৌন্দর্য দান করে। তেমনি এই সংকীর্তন রূপী চাঁদের আলো যদি একবার কৃপা করে কোনো জীবের হৃদয় আকাশে পড়ে, তাহলে সেই জীবের হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুল আপনি প্রস্ফুটিত হয়ে এই জগৎকে সৌন্দর্য দান করে। নিতাই গৌর হরি বল। এটা গেল কীর্তনের 3 নম্বর উপকার। আর 4 নম্বর উপকারটা কি না? বিদ্যা বধূ জীবন। বিদ্যা বধূ, বধ হয়ে দীর্ঘকার বধূ। পদাবলিতে যে বধূ শব্দটা আমরা ব্যবহার করি, এই বধূ কিন্তু সেই বধূ নয়। পদাবলিতে যে বধূ শব্দটা ব্যবহার করি, সেই বধূ বানানো হলো বয়ে চন্দ্রবিন্দু ধয় রস্যকার বন্ধু। বন্ধু শব্দের অর্থ হলো বন্ধু, কিন্তু বধ হয়ে দীর্ঘকার বধূ, বধূ মানে হলো স্ত্রীলোক। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করেছেন। কেন না? স্ত্রীলোক যেমন দেখবেন যার তার কাছে মুখ দেখান না, যার তার কাছে ধরা দেন না, তেমনি আধ্যাত্মিক বিদ্যা হলো স্ত্রীলোকের মতো, যার তার কাছে ধরাও দেন না, যার তার কাছে মুখও দেখান না, তার কাছেই ধরা দেন, তার কাছেই মুখ দেখান, যেজন সংকীর্তন রসে নিজেকে একেবারে জন্মের মতো ডুবিয়ে রাখতে পেরেছেন। তাই গৌর হরি বল। এটা গেল কীর্তনের 4 নম্বর উপকার।
কিন্তু মহাপ্রভু বলেছেন কীর্তনের মোট 7টি উপকার আছে। তাহলে 5 নম্বর উপকারটা কি না? 5 নম্বর উপকার হলো আনন্দম বুদ্ধিবর্ধনম, অর্থাৎ হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। দেখবেন কীর্তন রসে যদি একবার কেউ ডুবে যায়, তখন আর ওই কিসের সংসার, কিসের বাড়ি, কিসের ঘর কিছুই ভালো লাগে না। মনে হয় যেন সব ছেড়ে দিনরাত ভগবানের নাম গুণ কীর্তনের মধ্যে ডুবে থাকলে পারতাম। হরি বল। এই যে হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে, এটা হলো কীর্তনের 5 নম্বর উপকার। 6 নম্বর উপকারটা কি না? প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, অর্থাৎ প্রতি পদে পদে একেবারে পূর্ণ অমৃতের স্বাদ। বলে অমৃতের স্বাদ কই বাবা? অমৃত আমাদের মুখে ভালো লাগছে না। বলে বাবা অমৃত তোমার মুখে ভালো লাগছে না বলে তোর অমৃত খারাপ হতে পারে না, ওটা তোমার জিহ্বার দোষ। সে কেমন হয়েছে জানেন? এক রুগী একবার এক কবরেজের কাছে গিয়ে বলছে, কবরেজ মশাই যা খাই মুখে তাই তেতো লাগে। ও ভাত খেলেও তেতো লাগে, জল খেলেও তেতো লাগে, পরমান্ন খেলেও তেতো লাগে, চাটনি খেলেও তেতো লাগে। বলে বুঝেছি বাবা, তোমার রোগ আমি ধরে ফেলেছি, আসলে তোমার পিত্ত রোগ হয়েছে। আর এই পিত্ত রোগের স্বভাব হলো যাই তুমি মুখে দেবে তাই তোমার মুখে তেতো লাগবে। তা বাবা এই রোগের একটা ভালো পথ্য আছে, তুমি একটা কাজ করো, বাজার থেকে বাড়ি ফেরার সময় দোকান থেকে একটু নামি দামি কোম্পানির তাল মিস্ত্রি কিনে বাড়িতে নিয়ে যাও, আর বাড়ি গিয়ে সেটা নিয়ম করে খাও। বলে আরে দাঁড়ান তাল মিস্ত্রি? আরে বাবা ওটাও তো অনেকবার খেয়ে দেখেছে, সেও তো দেখি মুখে দিলে তেতো লাগে। বলে এর জন্য তাল মিস্ত্রিকে দোষ দিও না, ওটা তোমার জিহ্বার দোষ। কারণ তোমার মুখে তাল মিস্ত্রি মিষ্টি লাগছে না বলে তার তাল মিস্ত্রির দোষ হতে পারে না, ওটা তোমার জিহ্বার দোষ। তাই বলে তুমি যেন তাল মিস্ত্রি খাওয়াটা বন্ধ দিও না বাবা, ওটা তুমি নিয়ম করে খেতে থাকো। আর এই খেতে 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 যেদিন বুঝতে পারবে যে তাল মিস্ত্রি তোমার জিহ্বাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিও যে তোমার পিত্ত রোগটাও সেরে গেছে। সংকীর্তন রূপী অমৃত আজ হয়তো আমাদের জিহ্বাতে তিতো লাগছে, তাই বলে যেন কেউ খাওয়া বন্ধ দেবেন না, এটা নিয়ম করে খেতে হবে। আর এই খেতে 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 যেদিন বোঝা যাবে যে সংকীর্তন রূপী অমৃত আমাদের জিহ্বাতেও মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিতে হবে যে আমাদেরও হৃদয়ের সকল পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। তাই এটা গেল কীর্তনের 6 নম্বর উপকার। আর কীর্তনের সর্বশেষ অর্থাৎ 7 নম্বর উপকারটা কি না? সর্বাত্ম স্নাপনং, অর্থাৎ সর্ব আত্মার একবারে একসাথে স্নান হয়ে যায়। সেটা কিরকম? এই দেখুন, আপনি যদি ঘরের কোণে বসে বসে একা একা নামের মালা হাতে করে হরি নাম করেন, আপনি একা উপকার পাচ্ছেন। কিন্তু সংকীর্তনের উপকারিতাটা কি? আমি এখানে কীর্তন গাইতে এসেছি, আমার উপকার হচ্ছে। আপনারা শুনতে এসেছেন, আপনাদের উপকার হচ্ছে। আবার যারা শুনবে না বলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, ওই মাইকের আওয়াজটা তাদের কানে যাচ্ছে বলে তাদের উপকার হয়ে যাচ্ছে। তাহলে একসাথে সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাই সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই মহাপ্রভুর শিক্ষাকে শিরোধার্য করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান। আচ্ছা একটু এগিয়ে এগিয়ে আসুন সামনের দিকে মায়েরা। ও মা, ছোট জায়গা রাস্তার উপরে তো একটু সামনের দিকে এগিয়ে আসুন, তাহলে পেছনে অনেকে বসতে পারবে। এই যে ও মা, একটু সামনের দিকে এগিয়ে আসুন। আপনারা সবাই একটু এগিয়ে আসুন, তাহলে পেছনে অনেক লোক বসতে পারবে। জয় নিতাই। হ্যাঁ, অনেক জায়গা আছে, চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে ডান দিকে অনেক জায়গা আছে, চলে আসুন, এদিকে বসে পড়ুন। হরে কৃষ্ণ। তাহলে মহাপ্রভুর শিক্ষাকে শিরোধার্য করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা। মহাপ্রভুর এক পরম ভক্তের কথা, মহাপ্রভুর প্রেম আন্দোলনে যার ভূমিকা অপরিহার্য, যার নাম হলো ভক্ত হরিদাস, তার কথা আমরা আস্বাদন করব। এই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আগে একটু গৌর কথা আস্বাদন করে নেব, তারপরে ভক্ত কথা। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গরাস হল জগজন, ধর্ম করম রহুদূর। এই কলিযুগ ধন্য হলো কারণ কলির অন্ধকার যখন জীবকে গ্রাস করেছিল, ঠিক তখনই আমাদের মাঝে এমন একজন উদয় হলেন, এসে আবির্ভাব হলো এমন একজনের, যিনি হলেন প্রেমের ঠাকুর আমার শ্রী গৌরাঙ্গ। হৃদয় গৌর হরি। তাই তো মহাজন বললেন, গয়া সাধনে চিন্তামণি বিধি বিলাল
অভয় সাধনে চিন্তা সাধনে চিন্তামণি বিধি মিলন আনি অভয় সাধনে চিন্তামণি আগামী দিবিল আলো আনে আমার গোরা বড় দয়ার ঠাকুর আমার গোরা বড় আহা দয়ার ঠাকুর আমরা এমন দয়াল আর দেখি না আমরা এমন দয়াল আর দেখি না আমরা এমন দয়াল আর দেখি না আমরা এমন দয়াল আর দেখি নাই যে জন সেধে যেছে হরি নামে প্রেমে বিলায় আমরা এমন দয়াল আর দেখি না যে জন সেধে যেছে নামে প্রেম বিলায় এমন দয়া আর দেখি নাই যে জনে সেধে যেছে হরি নামে প্রেম মিলয় আহা জীবের দরে দরে যে জন সেধে যেছে নামে প্রেম বিলায় জীবের দারে দারে গিয়ে সেধে যেছে নামে প্রেম বিলায় জীবের হাতে ধরে আর পায়ে যেছে নামে প্রেম বিলায় হাতে ধরে আর পায়ে যেছে নামে প্রেম বিলায় ধরে আর পায়ে পড়ে যেছে নামে প্রেম বিলায় ধরে আর পায়ে পড়ে এমন দয়া আর দেখি না ইহ কলিযুগ ধন্য ধনিয়া আইলেন গৌর হরি করুণা করিয়া। কলিযুগ ধন্য হলো কারণ আমরা গৌর ভগবানকে পেয়েছি আমাদের মাঝে। ভগবানের আগে অনেক পেয়েছি বাবা, সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর গুণ কথা বলতে এসে একটা কথা আমরা খুব গর্ব করে, খুব অহংকার করে বলতে পারি যে ভগবানের আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাই। আমরা তাকে জনদরদি বা জনহিতৈষিকারী ভগবান বলব, কারণ জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছে। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই দীক্ষা দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন, কেন বাবা রাম অবতারে দেখেছি ভগবান রামচন্দ্র, তিনিও তো জাতির বিচার করেননি। তিনি যখন বনবাসে গিয়েছিলেন সেখানে গিয়ে তার গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হয়েছিল। তাহলে রামচন্দ্র যদি অযোধ্যার যুবরাজ হন, তিনি ছিলেন উঁচু তলার মানুষ, আর গুহক চণ্ডাল সে তো ছিল নিচু তলার মানুষ। তিনি তো তাকে গোল দিয়েছিলেন, বলে হ্যাঁ দিয়েছিলেন, তবে ওই লীলাটা ছিল একদিনে। যেদিন আবার অযোধ্যায় ফিরে এসে ভগবান রামচন্দ্র রাজসিংহাসনে বসেছিলেন, সেদিনই কিন্তু ওই গুহক চণ্ডালের কথা তার আর মনে ছিল। কিন্তু আমার গৌর সুন্দর পথে চলেছেন হরিনাম গাইতে গাইতে, পথের দুধারে দাঁড়িয়ে একদল ছোট জাত, সমাজে যারা নিপীড়িত, নিষ্পেষিত, অবাঞ্ছিত, যাদেরকে দেখলে উঁচু জাতের শ্রেণীরা দূর দিয়ে হেঁটে যায় ছোঁয়া লাগবার ভয়ে, গৌর হরিকে দেখে তারাও একটু পথের দুধারে সরে দাঁড়ান। গৌর হরি বলেন, কি গো, আমায় দেখে দূরে সরে যাচ্ছ কেন তোমরা? তারা বলেন, ঠাকুর আসলে আমরা তো ছোট জাত,
আমাদের ছুঁয়ে দিলে যে তোমার জাত চলে যাবে? গৌর সুন্দর বললেন, যাক না জাত, যেতে দাও না জাত। তবে এই জাত যেতে 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 দেখবে আমাদের একদিন একটা নিজস্ব জাত হয়ে গেছে, যে জাতের নাম হবে বৈষ্ণব জাত। যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তোমরা একবার বলো হরি বল, দেখবে আর কোনো জাতের বালাই তোমাদের থাকবে না। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবু একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো, রূপ ছিল তার অনবদ্য। কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের রূপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে এই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরি সময় দাঁড়িয়ে আমরা অহংকার করে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ। আজ গোটা বিশ্ব মেতেছে গৌর প্রেমে, জয় নিতাই। এই তো গত 20 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত আমরা ছিলাম 7 সমুদ্র 13 নদী পারে ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন, মানে যারা 200 বছর আমাদের দেশকে শাসন করে গেছে, সেই ব্রিটেনের মাটিতে আমরা ছিলাম এই কীর্তন গান নিয়ে। তাহলে বুঝতে পারছেন, ভগবান তিনি নিজে বলে গিয়েছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। আজ গোটা বিশ্ব মেতেছে এই গৌর প্রেমে। আপনারা নবদ্বীপে গেলে দেখতে পাবেন কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল। তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে ওই নামের মালা হাতে করে দিনরাত তারা গৌর 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 করছে। দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালির মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন, কি দিতে পেরেছি আমরা তাকে? আমরা তাকে কি দিয়েছি? তাই এক মুখে তার কথা বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? হরি বল। তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বৃথা তারে অধ্যয়ন, তারে লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে, ওই দর্পণে অন্ধে কিবা কাজে। তারে আসা যাওয়া
বিফল হলো, তার আশা যাওয়া বিফল হলো। জগতে তার এই আশা যাওয়া বিফল হলো। এই জগতে আসা যাওয়া বিফল হলো। যেজন আমার গৌর চিন্তা না করিল, ভবে তার আশা যাওয়া বিফল হলো। ও যে জন গৌরী চিন্তা চিন্তা না করিল, এই জগতে আসা যাওয়া বিফল হলো। যেজন আমার গৌর চিন্তা না করিল, প্রাণ গবুর বলে না কাঁদিল। ওগো গৌর চিন্তা না করিল, প্রাণ গবুর বলে না কাঁদিল। জগবর চিন্তা না করিল, প্রাণ গবুর বলে না কাঁদিল। ওগো গৌর চিন্তা না করিল, প্রাণ গবুর বলে তাই গৌর হলো। চিন্তা না করিল, গবর বলে না কাঁদিল, গৌর চিন্তা না করিল, গবর বলে না কাঁদিল। আশা যাওয়া বিফল হলো। বেদ পড়েছি, বিদ্যা অর্জন করেছি, পাণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু গৌর ভজন করি না। অন্ধকে আয়না দিয়ে যদি বলা হয় তোমার মুখটা কেমন একটু দেখো তো, যে চোখে দেখে না আয়না তার কোনো কাজে লাগবে কি? তেমনি এই গৌর প্রেম শূন্য হৃদয়ে ওই বেদ বিদ্যা পাণ্ডিত্য হলো অন্ধের সম্মুখে আয়নার মতো। যে যে চোখে দেখে না, যে অন্ধ, আয়না যেমন তার কোনো কাজে আসে না, তেমনি গৌর প্রেম যার হৃদয়ে নাই তার কাছে বেদ বিদ্যা পাণ্ডিত্য হলো অন্ধের সম্মুখে আয়নার মতো। কিচ্ছু দরকার নেই, যদি শুধু ভক্তিটুকু হৃদয়ে থাকে, গৌর প্রেম যদি তার হৃদয়ে থাকে, তাহলে বেদ পড়ার দরকার নেই, পাণ্ডিত্য অর্জন করার দরকার নেই, বিদ্যা অর্জন করার প্রয়োজন নেই। যদি গৌর প্রেমে তুমি ডুবে থাকতে পারো, তাহলে কি হবে? বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা দুহুরাগি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানল দিতে ভনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। হবে তার আসা যাওয়া সফল হলো, তার আসা যাওয়া সফল হলো। যেজন আমার গৌর চরণ সার করিল, জগতে আসা যাওয়া সফল হলো। যে জন গৌর চরণ ওই চরণ সার করিল, জগতে আসা যাওয়া সফল হলো। যে জন
করিল হবে তার আশা যাওয়া সফল হলো যজন গমর জনে সারে করিল হবে আসা যাওয়া সফল হলো যেজন আমার গৌর চরণ সারে করিল ওই গৌর প্রেমে ডুবে রইল ওগো গৌর চরণ সারি করিল আহা গৌর প্রেমে ডুবে রইল গমর চরণ সারে করিল আমার গৌর প্রেমে ডুবে রইল ওই গৌর চরণ সারি করিল আহা গৌর প্রেমে ডুবে রইল ওই গৌর চরণ সারি করিল আমার গৌর গৌর হইল গৌর চরণ সারি করিল আমার গৌর প্রেমে ডুবে রইল গৌর চরণ সারি করিল আমার গৌর প্রেমে ডুবে রইল তার আশা যাওয়া সফল হলো তাই সর্বসিদ্ধি করো তলে তার গো সর্বসিদ্ধি করতলে করে রে সর্বসিদ্ধি তলে তলে রে সর্বসিদ্ধি করতলে করে সর্বসিদ্ধি করতলে করে রে সর্বসিদ্ধি আরো তলে সর্বসিদ্ধি আরো তলে করতলে করে রে সর্বসিদ্ধি 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 করতলে করে রে সর্বসিদ্ধি করতলে তারে সর্বসিদ্ধি করতলে আয় গৌর হরি বল হরি বল লধ্বনি লধ্বনি সর্বসিদ্ধি করতলে রে সর্বসিদ্ধি তলে করতলে তার রে জানি তাই গৌর হরি বল। এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম, এবারে আস্বাদন করব ভক্ত হরিদাসের কথা। আর এর জন্য আমাদের প্রথমে সবাইকে একটু বৃন্দাবনে যেতে হবে। চলুন আমরা দেহ নিয়ে নয়, মন নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে বলবো, ওরে মন চলো যাই শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমালের শালিরে আমার মন ওই মধুর বৃন্দাবন,
চলে রে আমার মধুর বৃন্দাবন সেই যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালের যেথা ললিতা আছে ললিতা বিশাখায় যত গোপীগণ রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন ওই রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন মা যশোদা পিতানন্দ আছে ব্রজবাসীগণ সেই যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালের যেথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম আছে যত সখাগণ আরে ধবলি শ্যামলি গাতি যত গাভীগণ আছে ধমলি শ্যামলি জাতি যত গাভীগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ যেথা রাখাল রাজা গোপাল আছে কেশি ঘাট আর বংশীবর ওই নিকুঞ্জ কেন সেই যমুনা পুলিনে যেথায় তমালের একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন চলো যা শ্রীধাম বৃন্দাবন বলো বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি জয় রাধে শ্যাম রাধারানী কি জয়